আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। বিকশিত ভারত রোজগার ও জীবিকা মিশন গ্রামীণ এর নিশ্চয়তা বিবিজি রামজি আইন 2025 আজ থেকে সমগ্র গ্রামীণ ভারতে কার্যকর হচ্ছে। দেশব্যাপী ভিবিজি রামজি আইন 2025 চালুর প্রাক্কালে কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল বলেছেন যে কোনো যোগ্য গ্রামীণ কর্মী যেন একদিনের জন্য কর্মহীন না থাকেন। মন্ত্রী বলেন যে পর্যাপ্ত আর্থিক সংস্থান করা হয়েছে, বাস্তবায়ন ব্যবস্থা সম্পূর্ণভাবে প্রস্তুত এবং চলমান কাজগুলি নিরবচ্ছিন্নভাবে চলতে থাকবে। কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রক জানিয়েছে আইনটি প্রতিটি যোগ্য গ্রামীণ পরিবারের জন্য বিধিবদ্ধ মজুরি ভিত্তিক কর্মসংস্থানের নিশ্চয়তা 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করেছে এবং বিকশিত ভারত এট 2047 স্বপ্নকে ত্বরান্বিত করার পাশাপাশি সুস্থায়ী গ্রামীণ সম্পদ সৃষ্টি করতে চায়। সরকার পণ্য ও পরিষেবা কর অর্থাৎ জিএসটি অ্যাপিলেট ট্রাইব্যুনালে আপিল দাখিলের শেষ তারিখ আগামী 31শে জুলাই পর্যন্ত বাড়িয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে বলা হয়েছে জিএসটি এটিতে আপিল দাখিলের গতকাল শেষ দিন ছিল। সরকার করদাতাদের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে অনেক আগে থেকেই তাদের আপিল দাখিলের পরিকল্পনা করার পরামর্শ দিয়েছে। রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা বলেছেন নাগরিকদের তথ্য সুরক্ষা করতে রাজ্য সরকার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন আইন 2023 অনুযায়ী কারো ব্যক্তিগত তথ্য ভুল ব্যবহার করলে সাইবার অপরাধের আওতায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগরতলার প্রজ্ঞা ভবনে স্ট্রেংথেনিং সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক ফর স্টেট ডেটা শীর্ষক এক কর্মশালায় গতকাল তিনি কথা বলেছেন। কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সহায়তায় রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তর আয়োজিত এই কর্মশালায় রাজ্য সরকারের ডিজিটাল পরিকাঠামো নাগরিকদের তথ্য সুরক্ষা আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করা হয়। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী আগরতলায় বিজেপির রাজ্য কার্যালয়ে মহিলা মোর্চার সদস্য এবং পুর নিগমের মহিলা কর্পোরেটরদের সঙ্গে গতকাল মত বিনিময় করেছেন। বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রীকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেন ত্রিপুরা বর্তমানে সমৃদ্ধ রাজ্য। কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দিতে মহিলা মোর্চার নেত্রীদেরও সক্রিয় ভূমিকা নেবার তিনি আহ্বান জানান। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে নবনির্মিত যক্ষ্মা শনাক্তকরণ কেন্দ্রটি গতকাল উদ্বোধন হয়েছে। স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর যক্ষ্মা নিবারণ সমিতির উদ্যোগে এই কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 23 লক্ষ টাকা। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন সরকার সারা দেশে দুর্ঘটনাপ্রবণ ও ভূমিধস-প্রবণ এলাকাগুলি চিহ্নিত করেছে এবং 50,000 কোটি টাকা ব্যয়ে উন্নয়নমূলক হাত দিয়েছে। নয়াদিল্লিতে সড়ক নিরাপত্তা বিষয়ক এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে গতকাল শ্রী গডকরি সড়ক নিরাপত্তা প্রচারে বৃহত্তম জন অংশগ্রহণেরও আহ্বান জানান। আগরতলায় এনসিসি ক্যাডেটদের জন্য অস্ত্র সামরিক সরঞ্জাম প্রদর্শনের আয়োজন করেছে আসাম রাইফেলস। শহীদ ভগৎ সিং যুব আবাসে 13 ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসির উদ্যোগে আয়োজিত ক্যাম্পে 500-রও বেশি ক্যাডেট অংশ নেয়। গতকালের প্রদর্শনীতে বিভিন্ন ধরনের পদাতিক অস্ত্র ও সরঞ্জাম সামরিক সরঞ্জাম তুলে ধরা হয়। আসাম রাইফেলসের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল সশস্ত্র বাহিনী সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং যুব সমাজকে দেশ গঠনে উদ্বুদ্ধ করা। জোলাইবাড়ি রামকৃষ্ণ সেবা সদনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। গতকাল শিবিরের উদ্বোধন করেন রামকৃষ্ণ সেবা সদনের প্রতিষ্ঠাতা সম্পাদক শৈলেশ চন্দ্র পাল। শিবিরে 25 জন রক্তদান করেন। রাজ্যে প্রতিষ্ঠার 41 বছর পূর্তি উপলক্ষে সমাজ কল্যাণ কর্মসূচি অংশগ্রহণ করেছে আসাম রাইফেলস। এই উপলক্ষে বাহিনীর জওয়ানরা গতকাল আগরতলায় গুচ্ছ সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আসাম রাইফেলস জানিয়েছে সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। গোমতী জেলার কিল্লা 18 ভোলায় গড়িয়া বাবা মিশনের 25 বছর পূর্তি উপলক্ষে গতকাল এক অনুষ্ঠান আয়োজিত হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, টিটিএডিসির এক্সিকিউটিভ মেম্বার চন্দ্রকুমার জমাতিয়া সহ অন্যান্যরা। খেলার খবর। ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ 32 গুরুত্বপূর্ণ ম্যাচে সুইডেনকে 3-0 ব্যবধানে পরাজিত করেছে ফ্রান্স। ফরাসিদের হয়ে এই ম্যাচে 2টি গোল করেছেন কিলিয়ান এমবাপে। অন্য ম্যাচে আইভরি কোস্টকে 2-1 ব্যবধানে হারিয়েছে নরওয়ে। এই ম্যাচে নরওয়ে হয়ে জয়সূচক গোলটি করেছেন তারকা স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড। ভারতীয় সময় আজ সকাল 7:30টায় মেক্সিকো বনাম ইকুয়েডরের ম্যাচটি শুরু হয়েছে। আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি উত্তর দক্ষিণ গোমতী, ধলাই এবং দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস। আগরতলায় সকাল 5:30টা পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত 0.8 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।